হেনা কি রান্না করতেছো? হেনা আজকে এটা কি ভাজি বসাচ্ছে। এখানে কি দিচ্ছে? একটা পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ। কি ভাজি করবা? ও, করলা ভাজি। তো দেখি এখান থেকেই শুরু করি। আমি আসলে ওই দিকটাই ছিলাম, সে দেখি যে ও রান্না চলিয়ে দিয়েছে। বললাম এইটুকুনি ভিডিও করে নিই। অনেক পেঁয়াজ দিয়েছে সে, কিন্তু আমি কিন্তু পার্সোনাল আমি যে করলা ভাজি করি ওটাতে বেশি পেঁয়াজ দিই না, মানে ঠিক মতো অল্প পেঁয়াজ। ওরা হচ্ছে প্রচুর পেঁয়াজ দেয়। আমার কাছে আবার বেশি পেঁয়াজ দিলে মিষ্টি লাগে। আজকে আমি হেনার রান্না, হেনার হাতে রান্না করা করলা ভাজি শেয়ার করব আমার দর্শক বন্ধুদের জন্য। তারপরে আমি কথা বলতে বলতে খেয়াল করিনি, ওই ওই হাফ ভাজা পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে ও করলা দিয়েছে। এখন দিবে লবণ, লবণ দিচ্ছে। তারপর একটু নাড়াচাড়া, মানে না এটা ঠিক যে হেনার করলা ভাজি একটু অন্যরকম টেস্ট হয়। সে অনেক ভালো মহিলা বাবুর্চি। তারপরে মিডিয়াম আছে না, মিডিয়াম আছে কিন্তু এটা রাখা হয়েছে। তারপরে একটু পর পর আমরা নেড়ে ছেড়ে দিতে। এখানে হচ্ছে ডাল, ও ডাল রান্নাটাও খুবই টেস্টি হয়। আজকে আমরা একটা পাবদা মাছের ঝোল রান্না করবে হেনা বেগম। সেই মাছের রান্নাটাও ভিডিও করে নিব, তারপর আমার দর্শক বন্ধুদের জন্য শেয়ার করব কিভাবে রান্না করবে। ভীষণই মজা। পাবদা মাছ যারা যারা পছন্দ করে তাদের জন্য তো কথাই নেই, যে যেভাবে হেনা রান্না করবে ঠিক সেভাবেই কিন্তু রান্না করবেন, কারণ ওর রান্নাটা ভীষণ টেস্টি হয়। এখানে একটু কাঁচকলা ভর্তা দেখাবো। কাঁচকলা ভর্তা বানানোর জন্য ও কাঁচামরিচ টেলে নিয়েছে, তার সাথে কাঁচা পেঁয়াজ আর সিদ্ধ কাঁচকলা, তারপর একটু লবণ দিয়ে চটকে নিতে হবে। খুব টেস্টি হয়, ওর হাতের আসলে সব কিছুই মজা, টেস্টি করে রান্না করে। হেনার হাতের কাঁচকলা ভর্তা, তারপর সব কিছু একসাথে মিক্সড করে দিল। তারপর এরকম করে চটকে ভর্তাটা বানিয়ে তারপর সরিষার তেল দিবে। আর কাঁচকলা সবসময় একটু কচি কেনার চেষ্টা করবেন। কচি কাঁচকলা হলে ওই ভর্তাটা খুব টেস্টি হয়। 5 মিনিট পর করলাটা একটু নাড়াচাড়া দিচ্ছে। এখানে হলুদ দেওয়া হয়নি, হলুদ ছাড়াই করলা ভাজিটা করা হবে। আমি আসলে এই যে করলা ভাজির মধ্যে কখনো হলুদ দিই না। আর করলা ভাজিটা যদি গ্রিন না হয়, সবুজ না থাকে, খেতেও ভালো লাগে না আমার কাছে। একটু সবুজ সবুজ থাকবে, একটু কচকচ করবে সেদ্ধর মধ্যে, সেই ভাজিটা খেতে আমার খুব ভালো লাগে। আর একটু তেল তেলে ভাব থাকবে, টেস্ট আসে বেশি। আর একটু পেঁয়াজ, আবার কেন আবার সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা হয়ে গিয়েছে। এখন জাস্ট খাওয়ার পালা। আসলে ব্যাপারটা হচ্ছে যে ভর্তা যদি একটু শুকনো মরিচ বা কাঁচা মরিচ দিয়ে ভালো করে চটকে নিলে, আর যে কোনো ভর্তা চটকানোর উপরে টেস্ট ডিপেন্ড করে অনেক কিছু। যত পারবেন তত বেশি চটকে নেবেন, তাহলে ভর্তাটা খেতে টেস্ট লাগবে। আমাদের ভর্তা হয়ে গিয়েছে, এখন জাস্ট এই বাটিতে তুলে নিচ্ছি। দেখেছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো বন্ধুরা, হেনার হাতের এই কাঁচকলা ভর্তা অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
ভাজি কিন্তু আমাদের হয়ে গিয়েছে মোটামুটি। এখন জাস্ট একটা বাটিতে তুলে নেওয়া হবে খাওয়ার জন্য। আমরা ঠিক এরকম তেলে ভাব রেখে একটু কচকচে রেখেই করলা ভাজি বা উস্তা যাই বলেন না কেন করে থাকি, আর ভীষণই খেতে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর এখন তো একটু জ্বর টর হচ্ছে চারদিকে, জ্বর মধ্যে যদি এরকম একটা করলা ভাজি খেয়ে নিতে পারেন, দেখবেন তাতে মুখের রুচিও বাড়বে আর শরীরের জন্য অনেক ভালো, হেলদিও বটে। ঝটপট করে তৈরি করে নেওয়া হলো করলা ভাজি। তো বন্ধুরা, আপনারা কিন্তু ঠিক এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।